হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কাঁচা আলু আর ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরির রেসিপি। সকাল বিকেলের নাস্তা কিংবা যে কোনো মেহমান আপ্যায়নের জন্য আজকের নাস্তাগুলো কিন্তু খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। আলু আর ডিম দিয়ে এত টেস্টি মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা তৈরি করা যায়, এই রেসিপিটি দেখলে কিন্তু সত্যিই অবাক হয়ে যাবেন। আর একবার যদি এই নাস্তাগুলো বানিয়ে কাউকে খাওয়ানো হয় তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি দুইটা কাঁচা আলু নিয়েছি। আলুগুলোর খোসা আমি আগে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আলু দিয়ে তো আমরা প্রায় নাস্তা তৈরি করে থাকি। একদিন আলু ও ডিম দিয়ে আজকের নাস্তাটা ট্রাই করতে পারেন। আশা রাখছি আজকের নাস্তাটি খাওয়ার পর আপনি কিন্তু অন্য যে কোনো নাস্তা তৈরি করার কথা একদমই ভুলে যাবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমি একটা ছোট বাটিতে তুলে নিব। আর নাস্তাগুলো তৈরি করার জন্য এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে অফ স্কিনে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে সিদ্ধ করে নিব। তারপর এখানে দেখুন নাস্তাটি তৈরি করার জন্য আমরা একটা ডো তৈরি করব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে কিন্তু ময়দাটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপর এখানে এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিব। আটার এই ময়ামটা আমাদের একটু সময় নিয়ে দিতে হবে। আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাস্তা হবে। কিভাবে বুঝবেন আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে? মেশাতে মেশাতে যখনই এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। নাস্তার জন্য এই ডোটা তৈরি করার ক্ষেত্রে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর সফট একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন আমাদের কিন্তু নাস্তার জন্য ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন হাত দিয়ে তেলটাকে ডোর মধ্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা নাস্তার জন্য একটা পুর তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি 2টা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিমগুলো অ্যাড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। বিশ্বাস করুন বন্ধুরা, ডিম আর আলু দিয়ে আজকের এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয়, আপনি বাসায় একদিন বানালে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তাই বলবো সকাল বিকেলের নাস্তায় অবশ্যই একদিন এই নাস্তাগুলো বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিব। এবার এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তারপর একটা হাতার সাহায্যে কড়াইয়ের মধ্যে তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিমটাকে অ্যাড করে দিব আর সাথে সাথে হাতার সাহায্যে নেড়েচেড়ে ডিমটাকে আমি শ্যালো ফ্রাই করে নিব। এই নাস্তাটি তৈরি করার ক্ষেত্রে ডিমটাকে কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না, আমাদের হালকা করে ডিমটাকে ভেজে নিতে হবে। আমি 1 থেকে 2 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে ডিমটাকে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ডিমটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে শ্যালো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমগুলোকে চুলা থেকে তুলে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো ডিম কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি 2টা সিদ্ধ করা আলু। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি।
আলুগুলো ম্যাশ করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো প্রকার বড় টুকরো না থাকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমি মিক্সিং বোলের একটা সাইড করে নিচ্ছি। তারপর এই মিক্সিং বোলটার সাইডে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন চাট মশলা। চাট মশলাটা এ পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। এখন আমি হাত দিয়ে এই মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ম্যাশ করে নেওয়া আলুর সাথে এই মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আলু ভর্তার সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা যে আগে ডিমটা ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিব। এখন এই ডিমগুলোকেও খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিব। বিকেলের নাস্তা কিংবা সকালের ব্রেকফাস্টে আলু আর ডিম দিয়ে এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না। এই নাস্তাগুলো একদিন বানালে আবারও বানাতে ইচ্ছে করবে, এতটাই মজার হয়। দেখতেই পাচ্ছেন ডিমটাও আলুর সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। আর এরই মধ্যেই কিন্তু আমাদের নাস্তাগুলো তৈরি করার জন্য পুরটা একদম পারফেক্টভাবে রেডি করা হয়ে গিয়েছে। তারপর এদিকে দেখুন আমরা যে নাস্তার জন্য ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি দুটি ভাগে লেচি কেটে নিচ্ছি। এখন এই লিচিগুলোকে আমি বল শেপ দিয়ে নিব। দেখুন দুটি লেচি আমাদের বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই লেচিটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলনের সাহায্যে বেলে আমরা একটা বড় রুটি তৈরি করে নেব। বন্ধুরা দেখুন বড় একটা রুটি আমরা তৈরি করে নিয়েছি। এখন এই রুটিটার সাইডের অসমান অংশগুলোকে কেটে আমরা স্কোয়ার শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন রুটিটা আমাদের স্কোয়ার শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সাইডের অসমান অংশগুলো কিন্তু আমরা ফেলবো না, এগুলো দিয়ে আবারও রুটি তৈরি করে নাস্তার জন্য তৈরি করে নিব। এখন এই স্কোয়ার শেপের রুটিটাকে মাঝখান দিয়ে কেটে আমরা 3টি ভাগে ভাগ করে নিব। তারপর রুটিটাকে আড়াআড়িভাবে কেটে এরকম ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিব। এখন এই স্কোয়ার শেপের রুটিগুলোর মধ্যে আমরা যে আলুর পুরটা রেডি করে রেখেছি সেখান থেকে অল্প পরিমাণ করে এটার মধ্যে অ্যাড করে নিচ্ছি। এখন নাস্তাগুলো সিল করার জন্য সাইডের অংশগুলোতে আমি অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। আর একইভাবে সবগুলোতে আমাদের পানি লাগিয়ে নিতে হবে, তা না হলে নাস্তাগুলো সিল করার পর খুলে যাবে। এখন নাস্তাগুলো তৈরি করে নিব, তার জন্য একটির এক পাশ দিয়ে মুড়িয়ে নিচ্ছি। তারপর সাইডের অংশগুলো খুব ভালোভাবে সিল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, দেখতেই পাচ্ছেন খুব সহজে এগুলো কিন্তু বানিয়ে নেওয়া যাচ্ছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিয়েছি। এখন নাস্তাগুলোর দুটি পাশ আলতো হাতে একটা কাঁটা চামচের সাহায্যে প্রেস করে একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি। একইভাবে বাকি নাস্তাগুলো আমরা কাঁটা চামচের সাহায্যে ডিজাইন তৈরি করে নিব। বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিয়েছি। আর দেখুন এ পর্যায়ে নাস্তাগুলো দেখতে কি অসম্ভব কিউট হয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন এই ডিমটার মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটার মধ্যে আমরা যে নাস্তাগুলো তৈরি করে রেখেছি সেখান থেকে একটা এই ডিমের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছি। নাস্তাটাকে এভাবে রাখা যাবে না, এটাকে আমাদের সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি নাস্তাটাকে অ্যাড করে দিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো নাস্তা ডিমের মধ্যে ডুবিয়ে আমরা তেলের মধ্যে ছেড়ে দিব। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব আর মিডিয়াম হিটে এই নাস্তাগুলোকে ভেজে নিব। আর নাস্তাগুলোকে আমরা দুটি পাশ মুচমুচে করে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে।
এখন একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা ডিমের মধ্যে গড়িয়ে আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। ডিম আর আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। এই নাস্তাগুলো খেতে এতটাই টেস্টি হয়েছিল, আমার বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছে। ডিম আর আলু দিয়ে সহজ নাস্তা রেসিপি তৈরি করতে চাইলে এটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।